কোথায় বেড়াতে যাবি? বলিসনি। কি হলো বলছিনি যে? এই দেখো ভাই, আমি সাগর ভাই, ভাবি, টুকটুকি সবাই মিলে লালবাগে বেড়াতে যাচ্ছি। তুমি যাবা ভাই? ভাবির যাওয়ার খুব মন আছে। চলেন না, ভাবিরা সব যাচ্ছে। চুপ! বেড়াতে গেলে কাজগুলো কে করবে? সবসময় ধমকাস কেন? আজ 1 বছর বিয়ে হয়ে গেল, মেয়েটার কোথাও ঘুরতে লেগেছি? সবসময় তো কাজলি পড়ে থাকিস। আজ সারাদিন কত হেসে খেলে বেড়াচ্ছিল, অমনি এসে মেয়েটাকে কাঁদানো হয়ে গেল। কাজ সারা জীবন থাকবে, যা বৌমাকে একদিন ঘুরে আইগা। ঘুরতে গেলে কি করে হবে? বড় হয়ে কাল ধান লাগাইতে হবে। ও তোমাকে ধান লাগাইতে হবে না, তোর আব্বাকে বলছি মুনি থেকে ঠিক ধান লাগিয়ে নেবে। যা তুই বৌমাকে বেরিয়ে আইগা। ঠিক আছে। লেও আর কাটতে হবে না। বালিশের তলে টাকা আছে, টাকাগুলি বের করে দাও। তোমার লাগে একটা শাড়ি কিনে নিলে আসি কি? শাড়ি কি হবে? কাল পরে বেড়াতে যাবা না? না, যাব না। বেড়াতে গেলে আপনার কাজ বন্ধ হয়ে যাবে যে। ওলি তোমাকে ভাবতে হবে না, টাকাগুলি বের করে দাও। সত্যি করা যাবে? হ্যাঁ। বড় ভাই, তোমরা এদিকটা দেখো, আমরা একটু ওই দিকটা ঘুরে আসি। ঠিক আছে। তোমার ঘুরতে ভালো লাগছে? হ্যাঁ, কিন্তু খিদে লেগেছে। খিদে লেগেছে বলবা তো? পাগলি কোথাকার। চলো। দেখ দেখ, আরে আরে, এসব গায়েওয়ালা আজকাল রেস্টুরেন্টে চলে আসছে নাকি? এই শাহিন, এই নে। চলেন, আমরা অন্য জায়গায় যাই। কেন? ভালো তো রেস্টুরেন্টটা। দাও, একটা আমাকে দাও। বসো। শাহিন কিন্তু সেই জিনিস, গতকাল এমএলএর মেয়ের সাথে রিলস আপলোড করেছে, দেখেছিস? আরে হ্যাঁ হ্যাঁ, আমি তো প্রথমে দেখে অবাক। এটা আমাদের নতুন বৌদি নাকি? হ্যাঁ রে, আগেটাকে ছেড়ে দিয়েছি। ব্রো, আজকে তো পার্টি দিতে হবে, আমরা কিন্তু ছাড়বো না। কি বলিস তোরা? আরে হ্যাঁ ও বোন, বলেন, তোমাদের এখানে কি কি পাওয়া যায়? এই তো চাট দোয়া আছে, এখান থেকে যা যা অর্ডার করবেন সবই পাওয়া যাবে। ঠিক আছে। ওগো, কোনটা খাবা? আপনার যেটা ভালো লাগবে সেটাই দেন। এইটা ভালো লাগছে না? হ্যাঁ। তাহলে এইটাই বলি। ও বোন,
বলেন। এই খাবারটা দাও। 220 টাকা প্লেট। টাকা আছে তো? হ্যাঁ হ্যাঁ, টাকা আছে। ঠিক আছে, বসেন। 20 মিনিট সময় লাগবে। আর ওর তো বেকার হতেই থাকে। এক কাজ কর, ও দে গায়ে মালটাকে ধরে বিয়ে দিয়ে দে। পাগলি সাগলি মাল বেকার তো করতে পারবে না। কি বলিস তোরা? হ্যাঁ, দিয়ে দে দিয়ে দে। চলেন, আমরা অন্য কোথাও কি বসি। একটু থামো। দেখ শাহিন, আমার কিন্তু রাগ হয়ে যাচ্ছে। তোকে যদি বলে গায়ের সাথে বিয়ে দিয়ে দেবো, তোর কেমন লাগবে? ছি, কি হলো, কোথায় যাচ্ছেন? একটু দাঁড়াও। এই যে ভাই, এটা আমার বউ। হ্যাঁ তো আমরা কখন বললাম আমাদের বউ? তোর এই গায়ে রাস্তায় পড়ে থাকলেও না কেউ একবার ঘুরেও তাকাবে না। শালা চাষ আবার হিরো সেজতে এসছে। যা সর। দেখো ভাই, সে খারাপ হোক ভালো হোক আমার বউ। তা খেলে তোমাদের এভাবে খারাপ ভাষা কথা বলা ঠিক হয়েছে না। ওরে বাবা রে, সারা চাষের গায়ে বেটে গেছে রে। যা বলবো, তোর বুকে আমাদের রক্ষিত বানাবি, রোজ 500 টাকা করে দেবো। তুই বল, বানাবি বানাবি? হ্যাঁ বানাবো, কিন্তু এই কথাটা তোকে আরেকবার বলতে হবে। পারবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবার না রে, 100 বল। কি হলো বল? বড় ভাই, কাম ডাউন, আমাদের মিস্টেক হয়ে গেছে। চুপ! যে মেয়ে হয়ে আরেকটা মেয়ে স্বর্ণ করতে পারে না, সে কখনো মেয়ে হতে পারে না। কি হলো, তুই চুপ কেনে? বল। কুল ব্রো, আমরা জাস্ট মজা করছিলাম। এই ফোন নিচে, কেউ চালাই করার চেষ্টা করবি নি। হ্যাঁ, কি যেন বলছিলে? মজা। আমরা চাষা, আমাদের গেলে সবাই মজা করে। কিন্তু এই আমরাই 12 মাস ঝড় বৃষ্টি রোদে পুড়ি ফসল ফলাই। আর আমার ফসল ফলাই বলেই তোরা খেতে পাস। তোদের মতন বাপের টাকায় ফুটানে গেড়ি পাল্লা রেখি মুখের চামড়া সাদা করিনি। এই রংটা মেহনতের রং। আর পোশাকের কথা বলছি, তোদের মতন হাঁটুর উপরে প্যান্ট আর পেট বের করা জামা কাপড় আমরাই পছন্দ করিনি। বড় ভাই, আই এম এক্সট্রিমলি সরি। আমাদের এরকম মজা করা ঠিক হয়নি। এবার মতো আমাদের ক্ষমা করে দাও। ক্ষমা? আসলে তোরা একটা বেজন্ম। আমি জানি তোরা সব বড় লোকের ছেলে মেয়ে। তোদের কারো বাপ পুলিশ অফিসার, কারো বাপ বড় নেতা, আবার কারো বাপ জজ ব্যারিস্টার। তোরা যদি আমাকে পরে ফাঁসি দড়িতে ঝুলিয়ে দিস না, তখন আমি এই কথাটাই বলবো, তোরা এক একটা বেজন্ম। কি করবো বল, পুরুষের কথা তো পাল্টাই। দাদা, ছোট বোন হিসেবে আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদের ভুল হয়ে গেছে। শোনেন না, ছেড়ে দেন, আর ঝামেলা করেন না, চলেন। শোন, তোর বাপ হয়তো ডাক্তার, তোর বাপ হয়তো পুলিশ অফিসার। ওদেরকে আমাদের দরকার পড়ে না। হয়তো বছরে একদিন কোনোদিন যদি অসুস্থ হই তবে ডাক্তারের কাছে আসি। আর যদি কখনো ঝামেলায় পড়ি তখন হয়তো পুলিশের কাছে যাই। কিন্তু তোদের আমাদেরকে প্রতিদিন দরকার হয়, কারণ আমরা ফসল না ফলালে তোরা খাবি কিরে পাগলা। তাই কিছু না পারলেও চাষিদেরকে অন্তত সম্মানটুকু করিস। চলো।
কথা জিজ্ঞেস করব? হ্যাঁ করো। আপনি বন্দুক কোথায় পেলেন? কি হলো, হাসছেন যে? আরে পাগলি, ওটা বন্দুক না। মানে? দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। বাজারে যাড়ি সবাই মিলে যখন ফুচকা খাইছিলে না, তখন ওই সামনের দোকানটা থেকে এটা কিনো। বাজারে এসবও পাওয়া যায়? এসব কি? বিড়ি ধরনের লাইট। হ্যাঁ দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। তাই তো, এমনি কিনলাম, বিড়ি টিড়ি ধরানো হবে। ওরা এই দেখে ভয় করছিল। কেন, তুমি ভয় পাওনি নাকি? আমিও পেয়েছিল, কিন্তু আপনাকে সেই লাগছিল। কি? হ্যাঁ, একবারে বাংলা সিনেমার নায়কদের মতন। তোর পাগলি কোথাকার। আপনিও আমাকে পাগলি বললেন। আরে আমি তো তোমাকে ভালোবেসে বললাম। হ্যাঁ, তাহলে প্রতিদিন বলবেন। আমরা চাষি, শখ করে একদিন শহরে ঘুরতে গেলেই বোঝা যায় আমাদের মূল্য কতটা। শুনতে হয় অশিক্ষিত গাইয়া চাষা, আমাদের মধ্যে কোনো ডিসিপ্লিন নেই। বলি ও শহরে বাবু, আমাদের মধ্যে যদি অতই ডিসিপ্লিন থাকতো তাহলে আপনাদেরকে আইফোনের দামে চাল কিনে খেতে হতো। কারণ আমরাই কঠোর পরিশ্রম করে ফসলের এক একটি দানা তৈরি করি, যা আপনাদের ফ্যাক্টরিতে তৈরি হয় না। তাই চাষিদেরকে সম্মান না দিতে পারলেও দয়া করে অপমান করবেন না। তো আজ হয়ে যাক মন থেকে চাষিদের জন্য একটা লাইক। ধন্যবাদ।